গর্জন শুনতে পাচ্ছ আশা করি বন্ধুরা। দেখো ওহ, মাইন্ড ব্লোয়িং। কি কিউট! ওরে বাবালে, ছোট ছোট, ছোট ছোট। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ভালো করে বল। জয় জগন্নাথ। কোথায় এসেছিস? সমুদ্রের ধারে। আর কি খেলি বল, কি খেলি? কেক। আর আর ওই পকেটে যে বিস্কুটটা আছে, ব্রিটানিয়া লিটল হার্ট। আছে। বল ওটা কি নাম? হার্ট চিপস। ব্রিটানিয়া লিটল হার্ট। লিটিল হার্ট। তো বন্ধুরা এখন হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 25শে নভেম্বর। কালকে কিন্তু 8:45 নাগাদ আমাদের শালিমার স্টেশন থেকে ট্রেন আছে। আমরা যাচ্ছি 5 দিনের জন্য একটা ছোটখাটো ট্যুরে। কিন্তু কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলবো না, কালকে একেবারে পৌঁছে গিয়েই তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি। আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই দেখো, এই ব্যাগটা আমরা স্পেশালি নিয়েছি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের কোনো ঘুরতে যাওয়ার এরকম টুরিস্ট ব্যাগ ছিল না। এটা নিয়েছি হচ্ছে সাফারির ব্যাগ, আর নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। তখন প্রাইস খুব মানে হচ্ছে ইসে চলছিল, তো এটা অফার চলছিল তখন, সেই কারণে আমরা এটা নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছে ওই 3,500 টাকার মতো। তো চলো প্যাকিং করি, এখনো শুরুই করিনি কিছু। ফাঁকা ব্যাগ প্যাকিংটা শুরু করি, করতে করতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো কালকে ঘুরতে যাওয়ার উপলক্ষে আজকে কিন্তু ছোটোখাটো একটা পার্টি আমরা নিজেরাই নিজেদেরকে দিচ্ছি। এখানে চিকু খাচ্ছে, কি খাচ্ছে? এগ রোল। আমরা খাচ্ছি মোমো, আর এখানে রয়েছে চাউমিন। তো কাল কিন্তু বন্ধুরা আমরা এইরকম সময় অলরেডি ট্রেনেই থাকবো। তো এখন সেই হিসেবে কিন্তু আজকে একটা পার্টি করে নেওয়া হচ্ছে ঘরে, কারণ কাল থেকে আপ টু 5 দিন পর্যন্ত আমরা সব বাইরেই থাকবো, বাইরেই এনজয় করব। তো চলো দেখা হচ্ছে কালকে একেবারে তোমাদের সাথে শালিমার স্টেশনে গিয়ে। টাটা, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমাদের এখানে প্যাকিং কিন্তু কমপ্লিট। এখন বাজে হলো 6:20। আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা এখান থেকে ট্যাক্সি উবের নেবো, উবের বুক করবো, করে আমরা যাবো এখান থেকে শালিমার স্টেশন। ওখানে না অ্যাকচুয়ালি মাঝখানে আমার মা বাবাকে পিক আপ করার আছে। তো অলরেডি টাইম হয়ে গেছে, 6:30টার মধ্যে বেরোতে হবে। 8:45-এ ট্রেন আছে শালিমার স্টেশন থেকে। তো একেবারে তোমাদের সাথে শালিমার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। পুরী বাঙালির ছোটোখাটো ডেস্টিনেশনের মধ্যে যদি একদিন বা দুদিনের ছুটি পাওয়া যায়, তাতেই কিন্তু পুরী চলে যাওয়া যায়। পুরীকে কিন্তু বাঙালির সেকেন্ড হোম বলা হয়ে থাকে। আমি এই নিয়ে সেকেন্ড টাইম পুরী যাচ্ছি। আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 2023 সালে আমি পুরী গিয়েছিলাম। এখন আবার 2025 সালে জগন্নাথ দেবের কৃপায় এবং জগন্নাথ দেবের আশীর্বাদে তিনি ডেকেছেন বলে আবার কিন্তু হাজির হয়েছি শালিমার স্টেশনে। সেখানে থেকে আমাদের ট্রেন আছে 8:35। শালিমার থেকে আমাদের ট্রেন ছেড়ে 8:35 এখান থেকে রওনা দেবে এবং পুরীতে গিয়ে পৌঁছাবে ভোর 4:30 নাগাদ। নির্ধারিত সময়ের মধ্যেই ট্রেন অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে, অর্থাৎ ট্রেন কিন্তু বোর্ডে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এবারে আস্তে আস্তে স্টেশন থেকে রওনা দিতে হবে। 2 বছর পর আজকে একটা ট্যুর করা হয়েছে, সেই জন্যে কিন্তু আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আমরা বলতে আমি, আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট পুচকাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ট্রেনের মধ্যে উঠেই কিন্তু আমাদের এক্সাইটমেন্টটা সেই লেভেলে চলে যায়, কারণ সাধারণত আমরা খুব বেশি ঘুরি না, ঘুরে বেড়াই না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব এক্সাইটেড। আমরা কিন্তু বন্ধুরা অলরেডি নেমে গেছি। এখন বাজে 5টা, ট্রেন একদম কারেক্ট টাইমে ছিল। তো অলরেডি নেমে গেছি, এখন বাইরের দিকে যাচ্ছি। চলো। হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আমরা পৌঁছে গেছি পুরী, দাঁড়িয়ে আছি এই শ্মশানের সামনে, একদম দাঁড়িয়ে আছি। আর ওই দেখো সমুদ্র। এখন তো ভোরবেলা, আমরা মানে একদম আর্লি মর্নিংয়ে এসেছি। যদি
এখন তো কোথাও হোটেল এখনো চেক আউট হয়নি, তো চেক আউট হতে হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ততক্ষণ কিন্তু আমরা এখানেই থাকবো, এখানেই মজা করব। চেষ্টা করছি যদি সানসেট দেখা যায়, যদি দেখতে পাই ডেফিনেটলি তোমাদেরকে দেখাচ্ছি। চলো। বন্ধুরা, পুরীর এই অসাধারণ দৃশ্য আমি তোমাদেরকে কি করে মুখে বলে বোঝাবো বন্ধুরা। এখানে থাকলে তবেই তোমরা কিন্তু এই যে অনুভূতিটা, যেটা আমি এখানে দাঁড়িয়ে ফিল করছি, আমি জাস্ট কিছুটা দূরত্বেই দাঁড়িয়ে আছি আর দেখো, ওফ, এই সমুদ্রের সাথে কোনো কিছুর কোনো বিকল্প হয় না, জাস্ট অসাধারণ। বাহ, তোর কেমন লাগছে বল? এটা কি দেখ, এটা কি? ওই যে সমুদ্র। এখানে আর খুব ইজিলি 3 জন শুতে পারা যাবে। আর এখানে লাগেজপত্র এইভাবে রাখা যাবে। একটা ছোট টিভি আছে, একটা মিরর আছে, আর এটা হচ্ছে রান্না করার জায়গা। আর এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে ব্যালকনি আছে, যেটা থেকে খুব সুন্দর রাস্তার ভিউ পাবে। এই যে এটা হচ্ছে মেন রাস্তা। তোমরা যদি ওদিক থেকে আসো, এদিকে স্বর্গদ্বার পড়ছে, এদিক থেকে যদি আসো এই রাস্তা ধরে, এই যে হোটেল, এটা হচ্ছে হোটেল বর্ণালী হোটেলের পাশের হোটেলেই আমরা আছি। তো এই হলো আমাদের রুমের ডিটেলস। পাশের যে রুমটা নিয়েছি 203, ওই রুমটাও একই রকম, রান্নার জায়গা আছে, সবই আছে। মোটামুটি রুমগুলো ঠিকঠাকই আছে, খারাপ নয়। দুটো রুমের রেন্ট আমাদের পড়েছে টোটাল 1400, মানে 1400 টাকা করে, এক একটা 700 টাকা করে পড়েছে এক একটা রুম। তো এখানে এসে মোটামুটি একটু বার্গেনিং করে নেবে রুমগুলো, তাহলে তোমরা মোটামুটি পাবে। এখন হচ্ছে ব্রাশ করবো, করে আমাদের টিফিন করব, তারপর হচ্ছে রান্নার জন্য আমাদের বাসনপত্র লাগবে, সেগুলো আমাদের ভাড়া নেওয়ার ব্যাপার আছে। তো সেগুলো আস্তে আস্তে হতে থাকুক, হতে হতে তোমাদের সাথে একটা একটা করে জিনিস শেয়ার করছি। চলো আগে একটু ফ্রেশ হই। হ্যালো বন্ধুরা, এখন আছি আমরা হোটেলে। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি রান্না করে খাচ্ছি। এখন 11:30 মতো বাজে। তো এখানে স্যালাডের সমস্ত কিছু কেটে রাখা হয়েছে। এই যে গাজর, টমেটো, পেঁয়াজ এসব কেটে রাখা হয়েছে। আর হচ্ছে চিকু একটু রেস্ট নিয়ে মোটামুটি এনার্জি নিয়ে নিয়েছে। এবারে এখানে হচ্ছে রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে কি রান্না করেছি আমরা। দেখো, এখানে ভেটকি মাছের শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল, এখানে ভাত, এখানে দুধ জাল দেওয়া হয়েছে, আর হচ্ছে এখানে হচ্ছে তোমার এই যে চিংড়ি মাছ ভাপাতে বসানো হবে। তো এখন হচ্ছে মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে।
আর একটুখানি বাকি আছে, করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা যাব হচ্ছে আজকে একটু স্নানে যাব, ফার্স্ট দিন আজকে, সবে আজকে প্রথম দিন, তো সেই জন্য আজকে একটু সমুদ্রে যাব স্নান করতে। পুজো দেওয়ার প্ল্যানিং শনিবারের আছে, কি আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যানিং নেই। তো আজকে একটু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে যাব একটু সমুদ্রে। তো চলো আমরা একটু কমপ্লিট করে নিই, তারপর সমুদ্রে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। যাও যাও আর একটু এগিয়ে যাও ঠান্ডা জলে তো এখন এইবার আমরা একটু বিকেলের দিকে মানে একটু পরে আর একটু পরে চাটা খেয়ে হচ্ছে আমরা একটু বেরোবো। দেখো শিখবো এখানে জানাবে কেমন বানিয়েছে। তো একটু পরে আমরা একটু সি বিচের দিকে যাব, একটু কিছু কেনাকাটা করব, এইসব করব। আজকের ভিডিওটা কিন্তু আর লেন্দি করব না, কালকের ভিডিওটা কিন্তু অর্থাৎ পুরী ব্লগের সিরিজ 2টা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, কারণ কালকে কিন্তু আমরা হচ্ছে নন্দনকানন যাচ্ছি, এছাড়াও আরও কিছু কিছু সাইট সিন করার আছে, সেগুলো কিন্তু সব এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে সিরিজ 2তে। টাটা।